আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। তাই এটা করতে গিয়ে প্রথমে জানতে হবে যে অন্তবৃত্ত কাকে বলে। না, অন্তবৃত্ত হলো এমন একটি বৃত্ত যা ত্রিভুজের মধ্যে অবস্থিত এবং প্রত্যেকটি বাহুকে স্পর্শ করে যাবে, অর্থাৎ প্রত্যেকটা বাহু ওই ত্রিভুজের স্পর্শক হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা নিজের মনে করে একটা মনোমত ত্রিভুজ আঁকছি এবং সেই ত্রিভুজটার আমরা অন্তবৃত্ত আঁকব। অন্তবৃত্ত কীভাবে আঁকতে হয় না, যে কোনো ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে কেন্দ্র করে প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যে বৃত্ত তাকে আমরা বলবো অন্তবৃত্ত। তা প্রথমে ধরো আমি এ বি সি এটা ত্রিভুজ নিলাম। এবার কী করবো, যে কোনো দুটি কোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করব, বা কোণের অন্তঃসমদ্বিখণ্ড। কোনো অন্তঃসমদ্বিখণ্ড জানি আমরা যে কোনো একটা চাপ নিতে হয়, চাপ নিলাম, সেই চাপকে আমরা দুয়ে ভাগ করব। কি করলাম, ধরো আমি বি কোণকে এ বি সি কোণকে সমান দুই ভাগে ভাগ করব, বা এ বি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড অঙ্কন করব। তাহলে প্রথমে কি করব না, বি থেকে যে কোনো মাপের একটা আমি চাপ নিলাম, এবার সেই চাপের দুই প্রান্তে এই চাপের যে দৈর্ঘ্য তার থেকে বেশি করে আমি একটা করে বৃত্তচাপ অঙ্কন করলাম। হলো, এটাকে যোগ করো। আমি এখন পেন দিয়ে আঁকছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। পেন্সিল দিয়ে আঁকলে কী হবে, কোনো কিছু ইরেজ করা যাবে। হলো, আমি কী করলাম, এই হলো আমার, ধরো এটার নাম দিলাম যদি বি এক্স, তাহলে বি এক্স হলো এ বি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এবার ধরো আমি সি কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক বের করছি। আবার কীভাবে করব, সি থেকে আমি একটা চাপ নেব এই, এবার এই চাপের অর্ধেকের বেশি করে এই দুই চাপের প্রান্তবিন্দু থেকে আবার দুটো চাপ নেব। কী করছি, এখান থেকে এই একটা, আবার এই প্রান্ত থেকে, এখানে কিন্তু প্রত্যেকটা মাপ খুব পরিষ্কারভাবে নিতে হবে, একটু ভুল গেলে কিন্তু আর মিলবে না। হলো, এবার কী হবে, সি এবং এই প্রান্ত, হলো এর নাম দিলাম ধরো ওয়াই। তাহলে সি ওয়াই হলো এ সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এবার সেই দুটো সমদ্বিখণ্ডক দেখো, এই ধরো মনে করলাম আই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আই বিন্দু ছেদ করেছে, এই আই বিন্দু। ঠিক আছে, এবার এই আই বিন্দু থেকে, তাহলে আই বিন্দু কী হবে, আই বিন্দু হবে ওই অন্তবৃত্তের কেন্দ্র বা অন্তঃকেন্দ্র। এবার কি বললাম, এমন একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে। আমরা জানি যে স্পর্শক আর বৃত্ত পরস্পর লম্ব থাকে, তাহলে সে কারণে আমি এই আই বিন্দু থেকে একটা আমি লম্ব অঙ্কন করব। আমরা জানি বাইরের বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হলে কি আর বৃত্তচাপ আঁকতে হয়। এই বৃত্তচাপ যে বাহুকে দুটো বিন্দুতে কাট করেছে সেই বিন্দু থেকে বাইরের দিকে আবার আমি একটা চাপ নেব। ঠিক আছে, কী করলাম, আই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম,
সেই বৃত্তচাপ ধরো আমি মনে করছি যে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, সেই পি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এবং সেই একই চাপ নিয়ে কিউ বিন্দু থেকেও আর একটা বৃত্তচাপ, তার মনে করলাম সেই চাপ দুটো পরস্পর আর বিন্দুতে ছেদ করেছে। এই আই আর যোগ করতে হবে। এই আমার এই বিন্দুটা দরকার। এবার কি করব, ধর নাম দিলাম পি কিউ আর, এটাতে নাম দিলাম এস ধরো। এবার আইকে কেন্দ্র করে আই এস ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকব। এই বৃত্তটা কিন্তু খুব সাবধানে আঁকতে হবে, যে এমন একটা বৃত্ত যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে। বেরিয়ে গেছে। এই ঠিক আছে, এখানে কিন্তু একটুখানি বেরিয়ে গেছে, তার কোথাও একটা মেজারমেন্টে ভুল হয়েছে। তাহলে এই আঁকতে গেলে কিন্তু খুবই কেয়ারফুল হতে হবে, কোথাও একটু ভুল হলে সেটা কিন্তু চোখে ধরা পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার কি বললাম যে কীভাবে করবো না, প্রথমে একটা ত্রিভুজ নিলাম এ বি সি ত্রিভুজ, সেই ত্রিভুজে যে কোনো দুটি কোণের অন্তঃসম্বন্ধীখণ্ড বের করব। তার মানে দুটি কোণের অন্তঃসম্বন্ধ বের করব, তারা যে বিন্দু ছেদ করবে সেই বিন্দুটা বের করব। সেই বিন্দু থেকে যে কোনো বাহুর উপরে একটা লম্ব আঁকব। লম্বটা যে বিন্দুতে বাহুটাকে ছেদ করেছে সেই বিন্দুটাকে এবং এই বিন্দুকে কেন্দ্র করে সেই ব্যাসার্ধ ধরে আমি একটা বৃত্ত আঁকব। এটাই হচ্ছে আমার অন্তবৃত্ত। ঠিক আছে, এখন কোষে দেখি 11.2 পৃষ্ঠা 178 একের দাগের 2-এর অঙ্কটা আমি করছি। দেখো কি বলছে, একটি ত্রিভুজ অঙ্কন করি এবং তার অন্তবৃত্ত অঙ্কন করি, আর অন্তবৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্যের পরিমাপ করতে হবে। কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের যে বাহুগুলো বলা আছে 7.6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, সেটা এঁকে নিই আগে। তাহলে 7.6 সেন্টিমিটার, 7.6 হলো, আর হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 7.6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর কি লাগবে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রিটা আমরা চাঁদা দিয়ে এঁকে নিচ্ছি। এটা কম্পাস দিয়েও আঁকা যায়, সেটা একটু জটিল। এটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের যে ডাটাগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এঁকে নিলাম। এবার কি করব না, আমি একটা বড় করে লাইন টানব। হলো, এবার প্রথমে 7.6 কেটে নিলাম, 7.6
যেহেতু এখানে কোনো নাম দেওয়া নেই, আমি নিজের মতো করে নাম দিচ্ছি। এ বি, এটাকে বললাম ধরো এক্স। এবার এই এ বি কী দেওয়া আছে না, 7.6 ও 6 সেন্টিমিটারের মধ্যবর্তী কোণ হচ্ছে 75 ডিগ্রি। আমি এই এ বিন্দুতে এই 75 ডিগ্রি কোণটাকে আঁকবো। তা কোণের সমান কোণ কী আঁকতে হয় না, প্রথমে একটা চাপ নিলাম, সেই একই চাপ এতে আঁকলাম, হলো। এবার এই চাপটা সমান করে এখানেও আমি ওটা কেটে নিলাম, এই দিয়ে এটা যোগ করে দাও। এই বিন্দু আর এই ছেদ বিন্দু এটাকে যোগ করে দিচ্ছি, হলো। এখান থেকে আমি এই 6 সেন্টিমিটারটা কেটে নেব। এই এটার নাম দিলাম সি। এবার বি সি যোগ করে দাও। এ বি সি হলো আমার প্রদত্ত ত্রিভুজ, হলো। এবার এই ত্রিভুজের আমি কি করব না, একটা অন্তবৃত্ত অঙ্কন করব। সে কী করব, প্রথমে আমি যে কোনো দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বের করব, তাই তো। তাহলে ধরো আমি এই চাপটাই নিয়েছি, হলো। এবার এই চাপের অর্ধেকের বেশি করে আমি দুটো চাপ কাটব, হলো। এবার বিটার অন্তঃসমদ্বিখণ্ডক বের করি। বি কোণের একটা চাপ নিলাম এবং চাপের অর্ধেকে বেশি করে দুটো চাপ নেব দুই প্রান্ত থেকে, হলো। বি বিন্দু আর এটা যোগ করে দিই, হলো। তো মনে করলাম এইটা হচ্ছে আমার আই বিন্দু। এবার আই থেকে কি করব না, এই বাহুর উপরে একটা আমি লম্ব আঁকবো। তো যে কোনো একটা চাপ নিচ্ছি, চাপটা এমনভাবে নিতে হবে যাতে এ বি রেখাংশকে দুই প্রান্তে ছেদ করে, যে কোনো বেশি বড় করে নেওয়া যাবে না। এই ধরো আমি নিলাম, ঠিক আছে। এবার এই চাপের দুই প্রান্ত থেকে এর অর্ধেকের বেশি করে আমি আবার একটা চাপ টানব, এই হলো একটা। আবার এই এবার আই আর এই বিন্দু নাম ধর এ বি সি ডি,
ডি নাম দিলাম, আইডি যোগ করো, হলো। এই নামটা ধরা দিলাম আমি ই। এবার আই ই, এই ব্যাসার্ধ নিয়ে আইকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্তটা আঁকছি এই তাহলে এবার কী লিখব, যে অঙ্কিত আই কেন্দ্রীয় অঙ্কিত বৃত্তটি হলো প্রদত্ত ত্রিভুজের অন্তবৃত্ত। দেখো আমাদের আরেকটা কী বলেছে না, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে কী করতে হবে না, স্কেল দিয়ে এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে। ঠিক আছে, এর কত হচ্ছে, এই 2.9 না 1.9 সেন্টিমিটার লিখতে হবে। অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 1.9 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর বলছি আমাদের যে মাপ দেওয়া আছে 7.6 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, দুটি বাহুর মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি। সেই জন্য প্রথমে কী করলাম, 7.6 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার এঁকে নিলাম, আর 75 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। ঠিক আছে, এবার প্রথমে এ এক্স একটা বড় রেখাংশ নিলাম, সেই রেখাংশ থেকে এ বি 7.6 সেন্টিমিটার কেটে নিলাম। এবার এ বি বাহুর ওপর এ বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকলাম, এই কোণে সমান করে কোণ এঁকেছি। এই যে বাহুটা পেলাম সেখান থেকে 6 সেন্টিমিটার এসি কেটে নিলাম, এবার সি আর বি যোগ করলাম। তাহলে এই হলো আমার এ বি সি ত্রিভুজ। এবার এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এঁকেছি, যারা পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। এবার এই আই বিন্দু থেকে আমি এ বি বাহুর ওপরে লম্ব অঙ্কন করার জন্য আমি একটা চাপ নিলাম, সেই চাপে দুই প্রান্ত থেকে সমান দৈর্ঘ্যের দুটি চাপ এঁকেছি, যারা পরস্পর ডি বিন্দু ছেদ করেছে। আইডি যোগ করেছি, আইডি রেখাংশ এ বিকে ই বিন্দু ছেদ করেছে। এবার আইকে কেন্দ্র করে আই ইকে ব্যাসার্ধ ধরে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্ত ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্ত হলো এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত। ঠিক আছে, এবার আই ইর যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে তোমাদের বাড়িতে হোম টাস্ক কী থাকবে না, কোষে দেখি 11.2 এর 1 থেকে 5, একের দাগের 1 থেকে 5 এই থাকবে তোমাদের হোম টাস্ক। ঠিক আছে, এর বাড়িতে করবে। এবং প্রত্যেকটা মাপ কিন্তু অন্তবৃত্ত আঁকার জন্য খুব সেন্সিটিভভাবে এটা করতে হবে, নইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল।